তমলুক লোকসভা কেন্দ্রের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবাংশুর পোস্ট ঘিরে বিতর্ক। শাসক দলের প্রার্থীকে কটাক্ষ বিজেপির। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সম্প্রতি তিনি ভোট প্রচারে তমলুকে একটি বাড়ি ভাড়া নিয়ে আছেন। সেই বাড়িতে সিঁড়ির নিচে দেখা গেল একটি সাপ। এ পর্যন্ত ঘটনা স্বাভাবিক, সাপ তো যে কারুর বাড়িতেই ঢুকতে পারে, কিন্তু দেবাংশু ভট্টাচার্য সেই সাপটি দেখিয়ে বলতে থাকেন তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যায় তিনি চন্দ্রবোড়াও হতে পারেন। শুক্রবার কি পাল্টা দিলেন দেবাংশু ভট্টাচার্য? সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন দেবাংশু। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে, এখন হয়েছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রবোড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। সেটা নিয়ে পাল্টা দেবাংশু ভট্টাচার্য মন্তব্য করেছেন। কি দেবাংশু? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। দেবাংশুর বক্তব্যকে কটাক্ষ বিজেপি নেতা আশিস মণ্ডলের। একটা কথা আছে না, বন্যরা বনে সুন্দর। ওই সাপটা ভেবেছেন যে তারই বন্ধু এখানে এসেছেন, অর্থাৎ আমি বন্য পরিবেশেই আছি এবং বন্য পরিবেশেই আরেকজনও এসেছেন, যিনি একজন এখানে ভোটের ময়দানে লড়াই করার জন্য এসেছেন। তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্বন্ধে যেভাবে ভিডিও প্রকাশ করেছেন, যেভাবে ভিডিও ছেড়েছেন, ধিক্কার জানাই। জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই। এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তমলুকে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে তাঁকেই এবার তমলুক থেকে প্রার্থী করতে পারে গেরুয়া দল। তমলুক লোকসভা কেন্দ্রের ওপর এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।